চাঁদপুর আসছি, কিন্তু চাঁদপুরে যদি MX-5 দিয়ে যদি ডোনাট না হয়, ড্রিপ না হয়, তাহলে কি হবে ব্রো? হবে না, টোটালি হবে না। আর আজকে নিয়ে আসছি কোনটা? আরএফ। আজকে হচ্ছে মাজদার আরএফ দিয়ে হচ্ছে আজকে প্রথমে মারা হবে, তাও মারবে হচ্ছে যাই হোক কলিজা আলো দিলদরিয়া লোক। ঠিক আছে, যাই হোক এতদিন আমরা হচ্ছে মানে MX-5 এর যে রেগুলার ভার্সন ওইটা দিয়ে আমরা সফট টপ দিয়ে আমরা মারছি, আজকে হচ্ছে হার্ড টপ দিয়ে মারবে। তো আমি তো বলেই দিলাম আসি হচ্ছে চাঁদপুরে, আর এখন হচ্ছে কিছু কার অ্যাক্টিভিটিস হবে। তো শিহাব ঠিক আছে শুরু করো। সেম ভাই তোমার গাড়িটা দিয়ে একটু মাইরো আজকে প্লিজ। আমি আজকে নীরবেরটা দিয়ে মারবো। চাঁদপুরের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। আজকে আমি নীরবেরটা দিয়ে মারবো ইনশাআল্লাহ। নীরবের গাড়ি আমারটা দিয়ে আমি নিজেই মারবো, আমি সমস্যা নাই। নীরব মারবো, আমি মারবো, সমস্যা নাই। বেরো নাই তুমি ভাই। আমার গাড়ি কেন ভাই? তোমার গাড়ি আমার না ড্রেডের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। মিয়া ওই মারো তো ভাই, মারো। গাইস 2000 সিসি বলে কথা, আমরা তো 1500 নিয়ে ঘুরছি নাকি? মানুষের গাড়িতে একটু ভালো হয়, মানুষের গাড়িতে একটু নাকি ভালো হয় বেশি। যাই হোক হোয়াটএভার, এখন বিষয় হচ্ছে শিহাব কেমন লাগতেছে 2000 সিসি দিয়ে মেরে? এটার মজা হতো রাস্তায় মেরে যা মজা হতো, এটা এনাফ বেশি পাওয়ার। এটার মজা হচ্ছে একে তো হচ্ছে পাওয়ার বেশি, দ্বিতীয়ত রোডে মেরে বেশি মজা পাবো, কারণ এটাতে মানে এটা এত পাওয়ার, এটাতে পিছলাই চলেছে, রোডে মেরে একদম প্রপার একটা ফিল পাওয়া। তার মধ্যে হচ্ছে আবার এক্সজস্ট আছে, এক্সজস্টের সাউন্ডটা কিন্তু করা একদম একের। এরপরে শিহাবেরটা দিয়ে হবে নাকি? ওকে লেটস গো। আরেকটা হবে নাকি? আর প্রত্যেকটা মানুষের জামা, আমাদের গাড়িগুলো একটু যদি দেখাই, একটা গাড়িও ঠিক নাই, প্রত্যেকটা গাড়ি মনে করেন ধুলায় একদম ভরাই গেছে। আপনাদেরকে একটু দেখাই, আসেন। কি হুয়া কা হুয়া দিনে হুয়া রাতে হুয়া। সবার রিকোয়েস্টে আর আসলে বসে থাকতে পারলাম না, শুরু করে দাও। হালকা পাতলা একটু মারো, হয়ে যাক। আরএফ করছে, তুমি যদি না করো এটা তো হইলো। আরে ভাই আমি তো ছোট মানুষ, তোমরা এগুলা বড় রাঘব বোয়াল, তোমরা গাড়ি ঘুরাবা। এটা 1 of 1। আদাত মিয়া গাড়ির অবস্থা দেখছো, ময়লা টলা করে ফেলাইছে। কোটিং করো 1 of 1। রেড না? হ্যাঁ এটা কি রেড? ক্যান্ডিডেট 1 of 1 ইন বাংলাদেশ। যাই হোক আর কে চলেন হালকা পাতলা চলেন হালকা পাতলা। ওকে ওকে। তো গাইস আমরা হচ্ছে আজকে আসছি চাঁদপুরে, অলরেডি আমি ব্লগের শুরুতেই বলছি। তো এটা হচ্ছে আউটার স্টেডিয়াম। তো যাই হোক এখানে আমরা কিছু কার অ্যাক্টিভিটিস করছি, আর আপনাদের চাঁদপুরে আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে, আপনারা হয়তো বা জানেন না অনেকেই। আমরা চাঁদপুরকে আসলে ভালোবাসি বলেই আসছি। তো আজকে আমরা ছোটখাটো একটু অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছি, আপনাদের জানি না কেমন লাগছে, ভালো লাগছে কিনা? আপনারা কি নেক্সট টাইম চান যে আমরা আবার আসি ঢাকা থেকে? যাই হোক সবার আসলে এরকম মানে কি বলে রেসপন্স দেখে আমাদের নিজেরই ভালো লাগতেছে। বড় পরিসরে আমরা আপনাদের চাঁদপুরে আসার জন্য, আরো অ্যাক্টিভিটিস করার জন্য, আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন। আর যদি আচ্ছা সরি, এটার জন্য আমরা খুবই দুঃখিত। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি আমাদের কোনো কিছুতে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আসলে ছোট মানুষ, তো আমরা অনেক কিছুতেই ভুল ভ্রান্তি হতে পারে আমাদের, হ্যাঁ। তো আমরা আসলে অনেক কিছুই বুঝি না, তো এটাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে দাওয়াত রইল, ঢাকায় আসেন ইনশাল্লাহ। ঢাকায় আসেন, আমরা একটা বড় শো করবো, আপনাদের সবাইকে দাওয়াত দিব, আপনারা চলে আসবেন ঢাকায় ইনশাল্লাহ আমাদের শো দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এটা ছিল আমার কথা, তোমরা কিছু বলতে চাইলে বলো। গুড মর্নিং গাইস, রাইট নাও আসি হচ্ছে ঢাকায়। তো চাঁদপুর থেকে হচ্ছে আমরা রাতে রওনা দিয়ে ঢাকায় চলে আসছি। আমাদের আরো কিছু অ্যাক্টিভিটিস করার প্ল্যান ছিল, কিন্তু আমরা আসলে রাতে না ঘুমায় গেছি। আবার আমাদের প্ল্যান ছিল একদিনে কোনোভাবে আসলে চাঁদপুরের সৌন্দর্য আপনাদেরকে দেখানো সম্ভব না। চাঁদপুরটা আসলেই বিশাল। আমাদের যেহেতু প্ল্যান একদিনের ছিল, আমরা আসলে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি না ঘুমিয়ে, পরে আমাদের ঢাকায় ব্যাক করতে হয়েছে। আর ঢাকায় ব্যাক করার সময় আমরা অনেক ব্যাড বাস খাইছি, অনেক কষ্ট হয়েছে। তার মধ্যে গাড়ির অবস্থা হচ্ছে খুবই বাজে, একদম নোংরা ময়লা হয়ে গেছে। তো যাই হোক গাইস, ইনশাল্লাহ চাঁদপুরে আমরা আবার যাব, তখন আপনাদেরকে চাঁদপুরটা খুব সুন্দর করে ইনশাল্লাহ ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর চাঁদপুরবাসী যারা আছেন তারা ব্লগগুলো দেখবেন, আগের ব্লগগুলো যারা দেখেননি তারা দেখে আসবেন। সো লেটস গো, চলেন এখন শখের জিনিসটাকে একটু শাওয়ার করে নিয়ে আসি। সো গাইস, কার ওয়াশ শেষ, সুন্দর করে একটা ওয়াশ দিয়ে দিল। তো গাড়ি আসলে আপনার কার শোতে নিতে নিতে প্রচুর পরিমাণ ছোট ছোট স্ক্র্যাচ পড়ে গেছে অলরেডি। আর চাঁদপুরে যখন মানে গাড়ি ছিল তখন হচ্ছে অনেকেই হচ্ছে ছোট ছোট কিছু স্ক্র্যাচ ফালাইছে, যেগুলো দেখে আসলে খুব দিলে লাগছে আর কি। তো আসলে কিছু করার নাই, আমাদের আসলে যেহেতু কার রিলেটেড কন্টেন্ট, তো সেহেতু গাড়ি তো থাকতেই হবে, দাগ পড়লেও কিছু করার নাই। যাই হোক, এখন গাড়িটা ওয়াশ হয়ে গেছে, এখন জাস্ট মোছামুছির পালা। প্রত্যেকবারে যতবার ওয়াশ করি 650 টাকা করে খরচ করতে হয়। তো যাই হোক, আমি ওয়াশ করি হচ্ছে আমার বাসা যেহেতু গুলশানের পাশে,
পাশে নিয়ার বাই। তো আমার জন্য হচ্ছে সবচেয়ে ক্লোজ হচ্ছে আপনার শেপটিবলস এর উপরে ন্যাস প্রো। তো আমি ন্যাস প্রোতেই সবসময় ওয়াশ করাই, আর এখানে সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো, অলওয়েজই করাই। তো যাই হোক, ওয়াশ শেষ, এখন হচ্ছে মুছবে আর তারপর বের হয়ে যাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এখনো কিন্তু ভিডিও শেষ হয় নাই। ওকে, তো কার ওয়াশ করে বের হয়ে গেলাম, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। আর একটা জিনিস বলবো গাইস, চাঁদপুরের ট্রিপটা ছিল টোটালি অসাম, বাট একদিনের প্ল্যানে যদি চাঁদপুর আপনারা যান বা প্ল্যান করেন, মানে টোটালি একদম বাজে একটা অভিজ্ঞতা হবে। বিকজ একদিনে আসলে চাঁদপুরকে ঘুরে দেখা একেবারেই টোটালি অসম্ভব, বিকজ চাঁদপুরে অনেক প্লেস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো দেখতে হলে আপনাকে সময় নিয়ে যেতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম চাঁদপুরে আবার যাব, সময় নিয়ে যাব, 2 দিন থাকবো লাগলে, তারপরে সুন্দর করে এক্সপ্লোর করবো চাঁদপুরটা। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর চাঁদপুরের ব্লগগুলো অবশ্যই আপনারা দেখবেন, যারা দেখেননি দেখে নেবেন, আমার পেজে আছে। আর এই অল্প সময় চাঁদপুরের যে ভালোবাসাটা পেয়েছি, এটা একদম মনের মধ্যে থেকে যাবে। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো জেলায়। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, কোন জেলায় নেক্সটে যাব, এখন থেকে আমরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাব। সো কোন জেলায় নেক্সটে আমরা যাব আর কোন জেলায় আপনারা আমাদেরকে দেখতে চান, কাইন্ডলি কমেন্ট করে জানান। নেক্সটে আপনার জেলায়ও আসতে পারি, সো কমেন্ট করেন তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট জেলায়। আল্লাহ হাফিজ।